আজকের ক্লাসটাতে আমরা দেখবো ইনভয়েস কিভাবে ডিজাইন করতে হয়, পাশাপাশি লেটার হেড কিভাবে ডিজাইন করতে হয়। তো এই দুটাই আমরা মেইনলি দেখবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে। তো ফার্স্টে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করতে হবে। অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করে কিভাবে ডকুমেন্টটা নিতে হয় সেটা আমরা দেখবো। তার আগে আমরা একটু দেখবো যে ইলাস্ট্রেটরে ডিজাইন করার আগে আসলে একটা ইনভয়েস দেখতে কেমন হয়, পাশাপাশি একটা লেটার হেড দেখতে কেমন হয়। ঠিক আছে, আমি আমার স্ক্রিনটাকে শেয়ার করলাম। স্ক্রিনটা শেয়ার করার পরে আমরা গুগলে যাব। গুগলে যাওয়ার পরে ইনভয়েস লিখে সার্চ করব। ইনভয়েস ডিজাইন লিখে যদি আমরা সার্চ করি তাহলে এরকম একটা ডিটেল কিছু ডিজাইন আমরা দেখতে পারবো। তো এই মুহূর্তে যেহেতু আমরা ইনভয়েসের ডিজাইন করতেছি, তো প্রথমে ইনভয়েস নিয়ে কথা বলি, এন্ড দেন যখন আমরা লেটার হেড ডিজাইনটা দেখবো বা লেটার হেড ডিজাইনটা শিখবো তখন লেটার হেড নিয়ে কথা বলবো। তো এখানে ইমেজ সেকশনে আসলে এরকম আমরা কিছু ডিজাইন দেখতে পারবো, এবং এই ডিজাইন গুলো নর্মালি আমাদের কাছ থেকে ক্লায়েন্ট করে নেয়। তো ইনভয়েসের ডিজাইনটা আসলে কেন ক্লায়েন্ট করে নেয় এটা আমাদের জানা দরকার। তো নর্মালি ইনভয়েস জিনিসটা ইউজ হয় কেন, সবার আগে এই জিনিসটা জানতে হবে। তো ইনভয়েস ডিজাইনটা ঠিক তখনই লাগে যখন একটা ক্লায়েন্টের সাথে আমরা কোনো একটা প্রজেক্ট কমপ্লিট করি, বা ওই ক্লায়েন্ট তার এক ক্লায়েন্টের সাথে কোনো কাজ করে, বা কোনো একটা প্রজেক্টের ডিলিংস থাকে। ঠিক আছে, তো এই যে টাকা পয়সা যে লেনদেনের যে ওয়েটা, মানে একটা ডকুমেন্ট আকারে যে প্রেজেন্ট করে, এটাই মেইনলি ইনভয়েসের মাধ্যমে করা হয়। একটা ইনভয়েস A4 সাইজের পেপারে করা হয় নরমালি। ঠিক আছে, তো ওকে, তো এখন আমরা একটু ডকুমেন্টে দেখি যে কিভাবে তো এখানে একটা লেটার হেড এবং একটা ইনভয়েস ওপেন করা আছে, জাস্ট আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার জন্য। তো আমরা এখান থেকে জাস্ট টেক্সট গুলোকে নিব, আর সেম টু সেম আসলে এই ডিজাইন গুলো করতে তেমন খুব একটা সময় লাগবে না, বা আজকের যে ক্লাসটা খুবই একটা ইজি ক্লাসও আমরা বলতে পারি। ঠিক আছে, তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করব। কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করে আমরা যাব কোথায়, প্রিন্টে। প্রিন্টে যাওয়ার পরে A4 এ ক্লিক করব। ঠিক আছে, A4 এ ক্লিক করে এই যে পয়েন্টস থেকে ইনচেস করে দিব। পয়েন্ট থেকে যখন ইনচেস করে দিব, পয়েন্ট থেকে ইনচেস করার সময় এখানে দেখবো সাইডে একটা অপশন আছে যেটার নাম কি ব্লিড এরিয়া বা ব্লিড সাইজ। ওকে, তো এই ব্লিড এরিয়া বলি বা ব্লিড সাইজ যেটাই বলি না কেন, এইটাকে আসলে কিভাবে আমরা নিব। তো যখন একটা ডিজাইন করা হয়, আপনারা যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর, সরি অ্যাডোবি ফটোশপের বিজনেস কার্ডের ক্লাসটা করে থাকেন, তাহলে অবশ্যই ব্লিড এরিয়া সম্পর্কে একটা আপনাদের ভালো আইডিয়া থাকার কথা। তো সেক্ষেত্রে কি করতে হয়, ব্লিড এরিয়াটা মেইনলি প্রিন্টিং এরিয়ার বাইরের যে এরিয়াটা থাকে এটাকে বলি আমরা কি, ব্লিড এরিয়া। ওকে, সো এই ব্লিড এরিয়াটা একটা যখন A4 সাইজের পেপারে আমরা কোনো একটা ব্লিড এরিয়া ছাড়বো বা ব্লিড এরিয়াকে ডিফাইন করব, সেক্ষেত্রে 0.25 অথবা 0.5 ইঞ্চেস নেওয়ার ট্রাই করব। ঠিক আছে, তো 0.25 নিলে সবসময় 0.25ই থাকবে, আর 0.5 নিলে সবসময় 0.5ই থাকবে। তো এটা একদম শুরুর দিকে আমরা নিয়ে নিব। তো আমি কি করতেছি, 0.25 ইঞ্চেস নিয়ে নিলাম। ওকে, 0.25 ইঞ্চেস। এইখানে ইঞ্চেস লেখাটা ম্যান্ডেটরি না, কারণ এই যে এখান থেকে যদি আমরা ইউনিটটাকে আগে ইনসেস করে নিই তাহলে 0.25 লিখলেও হবে। দেন এখান থেকে লিঙ্ক বাটন আছে, লিঙ্ক করাই নিলাম। ওকে, তো এটা যেহেতু প্রিন্টিং ডকুমেন্ট, প্রিন্ট করা হবে নর্মালি কাজের পরে বা ডিজাইনের পরে, সেক্ষেত্রে CMY কে রাখবো, আর এটা 300 রাখার ট্রাই করবো। দেন ক্রিয়েট। দেখেন একটা ডকুমেন্ট সাইজ আমরা পেয়ে গেছি, এরকম একটা ডকুমেন্টের সাইজ। এটা আমাদের প্রিন্টিং এরিয়া, এবং এটা কি ব্লিড এরিয়া। এরপরে কি করতে হয়, এরপরে আমরা যাব রেক্টেঙ্গেল টুলে। রেক্টেঙ্গেল টুলে যাই আমরা একটা কি নিব, শেপ নিব।
তো একটা প্রিন্টিং ডকুমেন্টটা যতটুকু ছিল সেখান থেকে আমরা জাস্ট একটা সাইজ নিলাম। এখন এই সাইজ থেকে আবার হচ্ছে আরেকটা সাইজ আমরা ডিফাইন করব, যার জন্য চলে যাব হচ্ছে অবজেক্ট, দেন হচ্ছে অপশন আছে পাথ, দেন হচ্ছে কি অফসেট পাথ। ঠিক আছে, এখান থেকেও করে দিব কি -0.25। আমরা সবসময় যেটা নিব বলতে ডকুমেন্ট নেওয়ার সময় যেটা নিব সেম ওইটাই রাখার ট্রাই করবো। দেন এখান থেকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে দেখেন, আচ্ছা দেখি এটা হয়েছে কি না আসলে। আমরা একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেলাম, আবার ওই জিনিসটা নেওয়ার ট্রাই করি। অবজেক্ট, দেন হচ্ছে পাথ, দেন হচ্ছে কি অফসেট পাথ। এখান থেকে হচ্ছে মাইনাস করে দিতে হবে। ঠিক আছে, আমার ওই জায়গা থেকে প্লাস করা ছিল, বলতে প্লাস চিহ্ন তো আসলে সামনে দিতে হয় না বা দেওয়া দরকার নাই। দ্যাটস ওয়াই কি এরকমটা হয়ে গেছিল। সো আমি এখান থেকে সিলেক্ট করে মাইনাস করে দিব। দেন প্রিভিউটা ওপেন করে দেখবো যে প্রিভিউটাতে কাজ করে কিনা। দেন এখন ওকে, এখন ঠিক আছে, বা একটু আগে সমস্যা ছিল। দেন এটাকে রাইট ক্লিক করে মেক গাইড নামের অপশন আছে, দেখেন মেক গাইড যে হয়ে গেছে। এখন মোটামুটি কাজটা হয়ে গেছে। তো এখন আমরা একটা চাইলে কাজ করতে পারবো। এই যে দেখেন, এখান থেকে একটা প্রিন্টিং থেকে ব্লিড পর্যন্ত গেছে, আর প্রিন্টিং থেকে আবার হচ্ছে সেফটি পর্যন্ত নিচে একটা কমে আসছে। তো এটাই হচ্ছে মেইনলি ডকুমেন্ট সাইজটা নেওয়ার ওয়ে। তো আপনারা চাইলে এটাকে বিভিন্ন ভাবে নিতে পারেন। প্রথমে হচ্ছে ব্লিড এরিয়া পর্যন্ত নিতে পারেন, তারপর থেকে -0.25 করে দুইবার কমাতে পারেন, অথবা সেফটিটাকে নিয়ে আবার 0.25 করে বাড়ায় নিলেও হয়। যার যেভাবে ভালো লাগে সেম ভাবে আপনারা ডকুমেন্টের সাইজটা নিতে পারবেন। এখন কথা হচ্ছে, এই যে এখানে ব্লিড এরিয়া পর্যন্ত কি আমরা এই রেক্টেঙ্গেলটা নিতে পারবো কিনা? হ্যাঁ, অবশ্যই নিতে পারবো। তো দেখেন, ব্লিড এরিয়া পর্যন্ত যদি আমরা রেক্টেঙ্গেলটা নিই তাহলে হচ্ছে রেক্টেঙ্গেলটাকে চাইলে আমরা এভাবে বাড়ায় নিতে পারবো। ওকে, রেক্টেঙ্গেলটাকে চাইলে আমরা এভাবে বাড়ায় নিতে পারবো, সেক্ষেত্রেও কোনো সমস্যা হবে না। জাস্ট সাইড গুলো জাস্ট কি করলাম, বাড়ায় দিতেছি। ওকে, এখন এগুলোকে সিলেক্ট করে আমরা হচ্ছে Ctrl+2 প্রেস করে লক করে দিব। তাহলে হচ্ছে এখন কি হয়ে গেছে, লক হয়ে গেছে। এভাবে হওয়ার পরে আমাদের কাজটা কি, এই যে আমরা ডিজাইন গুলো দেখলাম, এরকমই কোনো না কোনো ডিজাইন আমাদেরকে ক্লায়েন্ট করতে বলবে, বা ক্লায়েন্টের যদি কোনো রেফারেন্স কোনো ডিজাইন থাকে সেখান থেকেও আমাদের ডিজাইন গুলো করে দিতে হবে। তো নর্মালি এই টাইপের যে ডিজাইন গুলো থাকে, এই টাইপের ডিজাইন গুলো খুবই সিম্পল হয়। লাইক হচ্ছে টেক্সট গুলো তো ক্লায়েন্টই আমাদেরকে দিয়ে দিবে যে কোন কোন টেক্সট গুলো আমরা বসাবো বা কোন কোন টেক্সট গুলো নিয়ে আমরা কাজ করব। আর শেপের ক্ষেত্রে বিভিন্ন ধরনের শেপ থাকে, এবং হেডার এবং ফুটার থাকতে পারে। তো নর্মালি ইনভয়েসে হেডার এবং ফুটার বলতে নর্মালি লোগোটাকে আমরা বুঝায় থাকি, বা বিভিন্ন ধরনের শেপকে বোঝায় থাকি। ওকে, আর লেটার হেডের ক্ষেত্রে একটু ফুটারের ডিটেইল থাকে, লাইক হচ্ছে ইমেল অ্যাড্রেস, দেন ফোন নাম্বার, বা হচ্ছে ওই অফিসের লোকেশন, এরকম কিছু ডিটেইল দেওয়া থাকে। তো আমরা হচ্ছে এখানে একটা ডিজাইন ওপেন করা ছিল ইনভয়েস টাইপের। তো আমরা হচ্ছে এটাকে একটু ফলো করার ট্রাই করি। ঠিক আছে, তো আমরা এটাকে একটু ফলো করার ট্রাই করি। তো আপাতত হচ্ছে এটা লক করাই থাকুক, আমরা এখানে দেখবো। জাস্ট ডিজাইনটা আমরা একটু ফলো করার ট্রাই করব। আচ্ছা, দেখেন ডিজাইনটা যদি আমরা ফলো করি, ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের কি লোগো দরকার হবে। আমরা কি করব, একটা লোগো নিয়ে নিব এরকম ভাবে। দেন হচ্ছে দেখেন একটা শেপ নেওয়া আছে, দেন এখান থেকে ইনভয়েস লেখাটা দেওয়া আছে। ওকে, তো আমরা কি করব, আহ এখানে যাই, এখানে যাওয়ার পরে লোগোটাকে নিয়ে নিলাম। এটা তো ক্লায়েন্ট আমাদেরকে যখন দিয়ে দিবে তখন আমরা আসলে কি সেটা ইউজ করার ট্রাই করব, বা ক্লায়েন্টের যেটা অরিজিনাল যেটা লোগো হবে সেটাই আমরা ট্রাই করব সবসময় ইউজ করার। দেন যাব হচ্ছে রেক্টেঙ্গেল টুলে। রেক্টেঙ্গেল টুলে যাওয়ার পরে এভাবে একটি শেপ নিব, শেপ নিয়ে নিলাম। দেন হচ্ছে কি করব,
টাইপোগ্রাফি ভাইয়া টুল আমার একটা থেকে। কোশ্চেন জি বলেন। বলবো। মানে আপনি যেমন বিজনেস কার্ডে একটা ফিক্সড একটা ইয়ে আছে না, যেমন এত ইঞ্চি, এই যে 2 পয়েন্ট বা 3 পয়েন্ট যে ইঞ্চিটা বলছিলেন, এটার ক্ষেত্রে ওইরকমের হবে না? এটার ক্ষেত্রেও আমরা এভাবে নিব। আমি তো সিলেক্ট করছিলাম A4 সাইজের একটা পেপার, নরমালি এগুলা A4 সাইজের ও আচ্ছা, পেপারই এ হয়। ফোর সাইজ। ওই প্রিন্টে গেলেই মানে A4 সাইজের ওগুলো ভিতরে নিবো আর কি, না? রাইট, প্রিন্টে গেলে A4 সাইজ আমরা অটোমেটিক্যালি পাবো। ও হ্যাঁ, সেটাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে আপু, ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে এগুলো হাতে লিখে দিব নরমালি, যেহেতু এখন দেখতেছি, বাট এগুলো আসলে হাতে লেখার দরকার হবে না, এগুলো ক্লায়েন্টই বলে দিবে কোথায় কি লিখবো। ঠিক আছে। তো এখন যেহেতু কোনো ক্লায়েন্টের কাজও করতেছি না, আমি হচ্ছে জাস্ট আপনাদেরকে প্রসেসটা দেখাচ্ছি। তো যে যেভাবে পারবো আর যখন প্র্যাকটিস করবেন হাতে লিখলে বেটার, হলে হাতে লিখবেন, অথবা গুগল থেকে একটা ডাউনলোড করে কপি নিয়ে এসে আপনারা জাস্ট টেক্সটটাকে সেম রেখে ডিজাইনটাকেও চাইলে আলাদা করতে পারেন। এটা কমপ্লিটলি আপনাদের উপর ডিপেন্ড করবে যে আসলে কিভাবে ডিজাইনটা করবেন। দেখেন এখানে ইনভয়েস লেখাটা আছে, পাশাপাশি শেপটাকে জাস্ট দুইটা পার্টে ডিভাইড করছে। তো আমরা হচ্ছে একটু দেখি যে কোন টাইপের আসলে ফন্টটা আসলে এখানে ইউজ করা হয়েছে। ঠিক আছে। এখানে দেখেন একটা ফন্ট দেখাচ্ছে সার্কুলার এসটিডি, এই ফন্টটা খুব সম্ভবত আমার কম্পিউটারে নাই। তো আমরা একটা কাজ করি, এই ফন্টটাকে আমরা ইউজ করারই দরকার নেই, আমরা হচ্ছে আমাদের মতো একটা ফন্ট নেওয়ার ট্রাই করি। তো এখানে সিলেক্ট করব, এখন ডিফল্ট ফন্ট দেওয়া আছে। আমরা হচ্ছে কি পপিন্স এর একটা মিডিয়াম বা হচ্ছে মিডিয়ামটাকে রাখার ট্রাই করলাম। এই সাইজটাকে জাস্ট একটু বাড়াই দিব এভাবে, নিচের সাইডে একটু বড় করে দিব। দেন হচ্ছে জাস্ট এভাবে নিলাম, এটাকে আরেকটু ছোট করে দিই এই সাইডটাতে। ঠিক আছে। দেন আমরা হচ্ছে আমাদের মতো করে এই যে সাইডে একটা শেপ ছিল না, এই সাইডের শেপটাও দিয়ে দেই। এই সাইডটা জাস্ট কমাই দিলে আমাদের এক সাইডের কাজটা মোটামুটি শেষ। ঠিক আছে। আর শেপ গুলো ছোট বড় আমরা আমাদের মতো করে করে নিব। দেন হচ্ছে দেখেন কি আছে, এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, তাই না? এই ইনফরমেশন গুলো জাস্ট আমরা হাতে লেখা ট্রাই করব। হাতে লেখা ট্রাই করব বলতে আমি এখান থেকে জাস্ট আউটলাইন করে নিয়ে নিচ্ছি আমার ডকুমেন্টে। আপনারা হচ্ছে কি করবেন, আপনারা সেম কাজটা করবেন। আহ, সেক্ষেত্রে হচ্ছে আপনাদের কি করতে হবে, ক্লায়েন্টের কাছ থেকে এই টেক্সট গুলো নিয়ে জাস্ট আপনারা কপি করে দিবেন আপনাদের ডকুমেন্টে, তাহলে মোটামুটি কাজটা শেষ হবে। ঠিক আছে। তো আমরা হচ্ছে এই টেক্সটটা নেওয়ার ট্রাই করি। কিবোর্ড থেকে কন্ট্রোল C নিলাম। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল R প্রেস করব। এখান থেকে একটা গাইড নেওয়ার ট্রাই করব। এই যে একটা গাইড নিলাম, একটা গাইড নিয়ে নিলাম। এই গাইডটা নেওয়ার পরে দেন এখান থেকে কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিলাম। তো কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিলাম। কন্ট্রোল V দিয়ে যখন আমি পেস্ট করে দিলাম, এগুলাতে আউটলাইন করে ফেলছি। আউটলাইন করার অসুবিধাটা হচ্ছে কি, আউটলাইন করলে আর এগুলাতে এডিট করা যায় না, ঠিক আছে, বা কাস্টমাইজ করা যায় না। তো এটাই একটা সমস্যা। আমরা এভাবেই কাজটা করব এখন। আমি একটু আগে এই টেক্সটটাকে চেঞ্জ করছিলাম, বাট এগুলো দেখেন চেঞ্জ করার কোনো ওয়ে নাই। ওয়ে না থাকার কারণ হচ্ছে একটাই, এগুলাকে ক্রিয়েট আউটলাইন করা ফন্ট। ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে আমরা কি করব, আমি যেহেতু কপি করে নিতেছি বা ফন্টটাকে আর চেঞ্জ করতেছি না, দ্যাটস ওয়াই আমি এভাবে নিলাম। এই জিনিসটা হচ্ছে আপনারা শুরুর দিকে করবেন না। যখন সবগুলো টেক্সট হয়ে যাবে, ক্লায়েন্ট আপনাদেরকে অ্যাপ্রুভাল দিবে যে ঠিক আছে আপনার ডিজাইনটা, যখন ক্লায়েন্ট প্রিন্ট করাতে যাবে ঠিক তখন আপনারা হচ্ছে এই কাজটা করবেন। ওকে, আমরা হচ্ছে এই সাইডটাও নিয়ে নেই। আর এখান থেকে একটা গাইড ম্যানেজ করার ট্রাই করব। এখান থেকে তো এই গাইডটা নিলাম, আমরা এখান থেকেও এতটুকু একটা জায়গা গ্যাপ রাখার ট্রাই করব চোখের আন্দাজে। আর ধরে নিলাম এতটুকু, দুই সাইডে এই জায়গাটা ব্রেক থাকবে বা এই জায়গাটা হচ্ছে গ্যাপ থাকবে। দেন আমরা হচ্ছে এই সাইডের কাজটা করব।
ঠিক আছে, তো আমরা মোটামুটি কাজটা এই সাইডে নিলাম, আনগ্রুপ করব। দেখেন, যখনই আসলে আমরা হচ্ছে কি করতেছি, আউটলাইন করতেছি না, কেমন দেখাচ্ছে, এটার কারণটা হচ্ছে মেইনলি ফন্টটা হচ্ছে আমাদের কম্পিউটারে নাই। ঠিক আছে, এমন একটা ফন্ট ইউজ করছি যে ফন্টটা এই মুহূর্তে আমার কম্পিউটারে নাই, দ্যাটস ওয়াই এরকম লাগতেছে। তো আমরা কি করি, একটা কাজ করি, এই দুইটাকে সিলেক্ট করে একটা ফন্টটা নিয়ে নিই। এই যে এখানে ক্লিক করে দিলাম ফন্ট। পপিন্সের হচ্ছে কি করব, রেগুলার ইউজ করার ট্রাই করব। এই সাইডেও যেহেতু ঝামেলা করতেছে, কন্ট্রোল জেড, এই সবগুলাকেই একটা সিলেকশন করে ফেলি। এই যেগুলাকেও সিলেকশন করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল সি, দেন এগুলাকেও আমরা ফেলে দিই, নতুন করে নিলাম। হয়ে গেছে নতুন ভাবে নেওয়া। দেন জাস্ট এখান থেকে ফন্টের নামটা সিলেক্ট করব। ঠিক আছে, ফন্টের নাম কি দিতেছি, পপিন্সের, পপিন্সের রেগুলার, রেগুলার দিলাম। রেগুলার দেওয়ার পর সেখানে আমরা ফন্টের সাইজটাকে কমাই দিব, ফন্টের সাইজ অনেক বেশি বড় লাগতেছে। আর এই যে কিছু গ্যাপ দেওয়া আছে না, একটার পর আরেকটা গ্যাপ, এই গ্যাপ গুলো আমরা কমাবো। তো গ্যাপ গুলো কমানোর জন্য কি করতে হয়, গ্যাপ গুলো কমানোর জন্য আগে হচ্ছে আমাদের মতো করে জাস্ট এখান থেকে নিব, এখান থেকে নেওয়ার পরে এভাবে নিলাম। এখন জাস্ট এই যে এই তিনটাকে সিলেক্ট করব, অ্যালাইনে যাব, অ্যালাইন থেকে হচ্ছে এই যে এখানে একটা অপশন দেওয়া আছে, তার আগে কালারটাকে চেঞ্জ করে দিই। এই যে এখান থেকে যাব হচ্ছে অ্যালাইনে, না হলে হচ্ছে উইন্ডো থেকে অ্যালাইন নামের একটা অপশন আছে। ঠিক আছে, এই যে অ্যালাইনমেন্টের অপশন, এই যে এখান থেকে ক্লিক করে দিলাম, দেন আবারও ক্লিক করলাম, দেন এখান থেকে ক্লিক করে দিলাম। ঠিক আছে, এই মোটামুটি অ্যালাইনমেন্টটা হয়ে গেছে। এখন এই সাইডের ক্ষেত্রেও সেম। এখানে হচ্ছে আমরা একটা কাজ করি, কিছু জিনিস হচ্ছে একটু চেঞ্জ করি, কারণ সবই সেম লাগতেছে। তার জন্য হচ্ছে ইনভয়েস টু লেখাটাকে একটু সেমি বোল্ড করার ট্রাই করি, বা মিডিয়াম, মানে যেন একটু চোখে পড়ে কোথায় পাঠাচ্ছি। ওকে, দেন হচ্ছে এটার ক্ষেত্রেও সেম, আমরা হচ্ছে এখানেও 20 করে দিব ফন্টের সাইজটাকে। এই যে 20 করে দিলাম, 20 করে দিয়ে চেঞ্জ করে দিব, ইনভয়েসের যে একটা ডেট থাকে সেখানে রাখলাম। রাখার পরে এটার অ্যালাইনমেন্টটা আমরা যে সাইডে রাখার ট্রাই করব, বা যে সাইডে আমাদের রাখলে বেটার মনে হয় সেই সাইডে রাখবো। এগুলাতে আসলে ক্লায়েন্টের দিক থেকে তেমন কোনো রিকোয়ারমেন্ট থাকে না, আপনার আসলে একটা পারফেক্ট ডিজাইন করার জন্য আপনার হাতে অনেক কিছুই থাকে। তো ধরে নিলাম এভাবে থাকলো। এখন দেখেন, মোটামুটি এই কাজটা হয়ে যাওয়ার পরে এই যে একটা শেপ আছে, দেন আবার হচ্ছে কি করা আছে দেখেন, এই লেখাগুলো তো জাস্ট কি, এই লেখাগুলো জাস্ট কপি পেস্ট করে দিছে, বা কপি পেস্ট করার ওয়ে আছে, ওয়ে ছাড়া তেমন কিছু নাই, হাতে লেখার একটা লিখে বাদ বাকি এগুলো কপি পেস্ট করে দেওয়া। তো আমরাও সেম কাজটা করবো, আগে একটা শেপ নিব। তো শেপ নেওয়ার জন্য দেখেন এখানে দুইটা কালার দেওয়া আছে, তাই না, একটা হচ্ছে ব্ল্যাক কালার, আর একটা হচ্ছে ব্ল্যাক কালারেরই আর একটা ভার্সন এরা ইউজ করছে। তো আমরা এই কালারটা নিলাম এখান থেকে, দেন কি করব, অল্টার প্রেস করে আর একটা কালার নিব, এইটাকেই জাস্ট ডুপ্লিকেট করব, তারপরে জাস্ট এই কালারটা নিব। দেখেন দুইটা কালার পেয়ে গেছি। দুইটা কালার পাওয়ার পরের কাজটা, এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিয়ে নিয়ে নিলাম, এটা একটা কালার, এটা একটা কালার। ওকে, দেন কি করব, এই যে এখানে একটা শেপ দেওয়া ছিল না, এটাকে জাস্ট অল্টার প্রেস করে ডুপ্লিকেট করে আনবো। আপনারা আসলে এগুলোকে ডুপ্লিকেট চাইলে করতেও পারেন, আর যদি মনে হয় আবার নতুন করে ড্র করবেন বা নতুন করে শেপ নেবেন, সেটাও করা পসিবল। এই যে দেখেন হয়ে গেছে। এখন একটা কাজ করব, জাস্ট আমরা আমাদের মতো করে গ্যাপটা নিব। এই যে হয়ে গেছে, এই সেম জিনিসটাই কিন্তু এটাও, বাট কালারটা চেঞ্জ। ওকে, আমরা একটু দেখবো যে কয়টা শেপ দেওয়া যায়, বা এখানে আসলে এই কয়টা দেওয়া যায় এই হিসাবটা কিভাবে আমরা করব।
ক্লায়েন্ট যখন আসবে বা ক্লায়েন্ট যখন কাজ দিবে, ক্লায়েন্ট তখন বলে দিবে যে তার কয়টা ডিটেইল হবে। ডিটেইল মানে হচ্ছে কি কয়টা আইটেম হবে, কয়টা কাজ করছে বা কয়টা ডিজাইনের জন্য ডিটেইলটা এখানে লিখে দিবে বা কয়টা প্রাইসিং হবে। ওইটার উপর বেস করে আমরা হচ্ছে এটা নিব। আর এইটাই যে ফলো করতে হবে এমনটা না। আমাদের যেটা বেটার মনে হবে বা আমাদের যদি কাস্টমাইজ কোনো ফরম্যাট থাকে আমরা সেগুলাকে ইউজ করব। তো নিলাম এখান থেকে এখানে যাওয়ার পরে আমরা হচ্ছে এই সেম কাজটা তাহলে এখন করে ফেলি, হ্যাঁ? 2টা 3টা 5টা যেটা বেস্ট মনে হয়। একটা নিচ্ছি না? দেখেন এই যে একটা অল্টার প্রেস করে কিন্তু ডুপ্লিকেট করছি। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দেখেন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলাম 2 বার। আমরা হচ্ছে একটা ইয়ে পাইলাম, একটা গ্যাপ পাইলাম। গ্যাপ গুলা হচ্ছে কি রকম যে এভাবে ধরে নিলাম কয়টা একটা এর মধ্যে আবার হচ্ছে কি গ্যাপে গ্যাপে লেখা আছে। ওকে, তার মানে টোটাল হচ্ছে কি কয়টা 3টা। আমরা হচ্ছে এখানে নরমালি 3টা পেয়ে গেছি, 1টা 2টা এবং 3টা। এটাতে হেডিং হবে, দেন এখান থেকে স্টার্টিং হবে। ওকে, তো হয়ে গেছে। এখন জাস্ট কালার চেঞ্জ করা দরকার। এই যে কালারটা, তাই না? সিলেক্ট করব, সিলেক্ট করার পর এই কালারটা দিয়ে নিলাম। এই যে হয়ে গেছে, কিন্তু কালারটাও আমরা পেয়ে গেছি। এখন আর এই দুটো আমাদের দরকার নাই। তাহলে এখন আমাদের কি দরকার? টেক্সট গুলা দরকার। এই টেক্সট গুলো আমি কি বলছি, ক্লায়েন্ট দিবে। অবশ্যই এগুলো ক্লায়েন্ট দিবে, এগুলো আমাদের কাজ না। এগুলো আমাদের কোনো কাজের মধ্যে পড়ে না। ওকে, জাস্ট আমরা একটা লিখবো আর বাদ বাকি সবগুলোকে কপি করে নিব। কারণ এগুলো যদি আমরা হাতে লিখতে যাই আমাদের অনেক টাইম লেগে যাবে। ঠিক আছে, জাস্ট দেখেন আমি কি করতেছি, কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। দেন সাইজটা ঠিক নাই। ওকে, আমরা দেখি সাইজটা যতটুকু পারি ঠিক করে নেওয়ার ট্রাই করতেছি এখান থেকে। তো মোটামুটি আরেকটু ছোট করলে হয়ে যাবে, হ্যাঁ? আমরা ট্রাই করব। দেখেন সেফটি মার্কের মধ্যেই সবকিছু রাখার। তো তারপরে হচ্ছে এখানে একটা গাইড ইউজ করছি। আমরা ট্রাই করব এখান থেকেই নেওয়ার আর কি। তার জন্য আরো ছোট করতে হবে লেখাগুলাকে। এই যে ধরে নিলাম এতটুকু, এতটুকু রাখার জন্য এখন জাস্ট এই শেপ গুলাকেই লক করে দিব কিবোর্ড থেকে কন্ট্রোল 2। ওকে, দেন এই সবগুলোকে কি করব, সিলেকশন করব। সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে ফন্টের নামটা আমরা দিয়ে দিব। আমরা কি ফন্ট ইউজ করছি? পপিন্স ফন্টটা ইউজ করছি। ঠিক আছে, পপিন্স এর লাইট ভার্সনটা ইউজ করলাম। আর এখান থেকে 13 ছিল, এটাকে 15 করে দিই। দেন জাস্ট হচ্ছে ট্রাই করব এর গাইডের মধ্যে রাখার, তাহলে আমাদের মোটামুটি কাজ শেষ। এই গাইডের মধ্যে রাখার ট্রাই করব। ওকে, এখন এটাকে সিলেক্ট করলাম। এই যে এটাকে সিলেক্ট করলাম। অ্যালাইনমেন্ট তো এখান থেকেও করা যাবে, এখান থেকেও করা যাবে। তো দেন যেগুলো আসলে অ্যালাইনমেন্ট নাই সেগুলো আমরা জাস্ট অ্যালাইনমেন্ট করার ট্রাই করব। ম্যাক্সিমাম গুলারই আছে, কারণ এক জায়গা থেকে আমরা নিয়ে আসছি। জাস্ট আমরা রেশিও ওয়াইজ ছোট বড় করছি, দ্যাটস ওয়াই এমন হয়েছে। বাট অ্যালাইনমেন্ট মোটামুটি ঠিক থাকার কথা। যদি না থাকে সেক্ষেত্রে আমরা জাস্ট কি করব, চেঞ্জ করে দিব। যে একভাবে একটা নিলাম, দেন আবারও এভাবে জাস্ট একটু কি উপরে তুলে দিব, বলতে এই শেপটার মিডিল পর্যায়ে যেন থাকে, এই জিনিসটা আমাদের কনফার্ম করতে হবে। দেন এখান থেকে আবারও এখান থেকে সেন্টার, দেন আবার হচ্ছে এখান থেকে সেন্টার। এই নাম্বারিং গুলো জাস্ট আগে যেভাবে ছিল সেভাবেই আছে। নাম্বারিং গুলো আমরা আমাদের মতো করে চেঞ্জ করে দিব। ঠিক আছে, নাম্বারিং গুলো আমরা আমাদের মতো করে ট্রাই করছি। এখন এইগুলোকে জাস্ট সিলেক্ট করব। এই যে দেখেন এই সাইড থেকে সিলেক্ট করব, এখান থেকে সেন্টার আছে কিনা এই জিনিসটা খেয়াল করব। সবগুলাই জাস্ট একটা ফাইনালি চেক করবো অ্যালাইনমেন্ট গুলা, তাহলে মোটামুটি কাজটা শেষ হবে। হয়ে গেছে, এখান থেকে দিলাম। এখন এই যে সিরিয়াল থেকে শুরু করে অ্যামাউন্ট পর্যন্ত জাস্ট একটা সেন্টারে রাখা ট্রাই করব। হয়ে গেছে মোটামুটি কাজটা। এরপরের কাজটা হচ্ছে কি, এখন এই গাইড গুলোকে আমাদের দরকার নাই, তাহলে ফেলে দিলাম। দেখেন কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার 2 প্রেস করি,
কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার 2 প্রেস করে আমরা জাস্ট এগুলোকে একটু উপরের দিকে নিয়ে যাব, গ্যাপটাকে জাস্ট কমাবো। ঠিক আছে, গ্যাপটাকে জাস্ট কমাই দিলাম। গ্যাপটাকে কমানোর পরের কাজটা হচ্ছে, দেখেন এখানে কি আছে, টোটাল একটা অ্যামাউন্ট দেওয়া আছে, তাই না? টোটাল একটা অ্যামাউন্ট দেওয়া আছে আর এই সাইডে কিছু টেক্সট লেখা আছে। তো টোটাল অ্যামাউন্টটা আসলে কেমন হবে বলি। এই যে এখান থেকে শুরু করে যে অ্যামাউন্টটা আমরা দেখতে পাচ্ছি, তো এখানে তো আমরা জাস্ট কি করতেছি, নরমালি এখানে লরে মিপসাম টাইপের কোনো টেক্সট লিখে রাখছি। এই জিনিসটা আসলে যখন ক্লায়েন্টের সাথে কাজ করব তখন এই জিনিসটা তো ইউজ করব না, বা এভাবে আসলে কাজটা হবেও না। তাহলে হচ্ছে কিভাবে হবে, এই যে অ্যামাউন্টটা যোগ করে যে একটা টোটাল একটা ফাইনাল ফিগার দাঁড়াবে, ওইটাই হচ্ছে কি টোটাল অ্যামাউন্ট। এবং মাঝে মাঝে কিছু ক্লায়েন্টের কাজে এই অ্যামাউন্টের সাথে কিছু পার্সেন্ট অ্যাড হয় ভ্যাট হিসাবে বা ট্যাক্স হিসাবে। ওইটা আপনাদেরকে ক্লায়েন্টই বলে দিবে, লাইক $100 যদি হয়, $100 সাথে 10% অ্যাড করলেও 110 হবে, এরকম আর কি। তো এটা বলে দিবে ক্লায়েন্ট। তো খেয়াল করেন, আমরা জাস্ট দেখেন এই সাইডের কিছু টেক্সট দেওয়া আছে, এই টেক্সট গুলোকে আমি নিয়ে যাই আমাদের ডিজাইনে। ঠিক আছে, এই যে টেক্সট গুলো আছে এই টেক্সট গুলোকে নিয়ে যাচ্ছি। Then হচ্ছে এটার সাইজটাকে ঠিক করব, 13 এটার মতো করব। সবগুলোকে সিলেক্ট করলাম, 13 হয়ে গেছে। ওকে, 13 হয়ে যাওয়ার পরে পরের কাজটা আমরা করব। দেখেন এখানে ঠিক নাই আসলে সাইজটা ডকুমেন্টের। আমরা কি করি, ডকুমেন্টের সাইজটাকে একটু ঠিক করার ট্রাই করি। নিলাম, এগুলো সাইজ গুলোকে ঠিক করলেই ঠিক হয়ে যাবে যদিও বা। আমরা এখন এটাকে দেখি, 13 করে দিলাম। সাব টোটাল, ট্যাক্স এবং টোটাল। ওকে, এই যে সাব টোটালের ক্লিক করি, এখান থেকে 13 করে দিই। 13 করে দিলাম, জাস্ট নিচে নামায় দিব। টোটাল অ্যামাউন্টটা এরকম দাঁড়াবে। দেন ফাইনালি এটার উপরে আবার একটা শেপ হবে। হ্যাঁ, শেপ দেওয়া তো একদম ইজি। আমাদের এখানে কিছু শেপ অলরেডি ড্র করা আছে। এই যে অল্টার প্রেস করে একটা শেপ নিয়ে নিলাম, জাস্ট দেখবো শেপটা কোথায় বসে আছে, এই টোটাল থেকে এই অ্যামাউন্ট পর্যন্ত। তো আমরা হচ্ছে সেম কাজটা করি, এই যে টোটাল থেকে শুরু করে ধরে নিলাম এতটুকু পর্যন্ত রাখছে। তো এটা রাখার পরের কাজটা হচ্ছে, দেখেন এখানে এই যে কিছু টেক্সট আছে, এগুলা একদম খুবই ইজি বিজি দেখাচ্ছে। তো আমরা এটাকে একটু ঠিক করার ট্রাই করি এখন। ঠিক আছে, তো এই অ্যামাউন্টটাকে আমরা একটু সেমি বোল্ড বা বোল্ড করে দেওয়ার ট্রাই করি। সেমি বোল্ড করে রাখলাম। And এখানে হচ্ছে কিছু টার্মস এন্ড কন্ডিশন দেওয়া থাকে, টার্মস এন্ড কন্ডিশন গুলো ক্লায়েন্ট বলে দেয়। টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে কি কি থাকে, নরমালি টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে এই পেমেন্টটা কতদিন পর আসবে বা আসলে কি আসে বিষয়, এগুলা নিয়ে আসলে এখানে ডিসকাস করা থাকে। বা হচ্ছে কোন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ট্রান্সফার করা হবে, চেক দেওয়া হবে নাকি ব্যাংকে পাঠানো হবে, এই টাইপের কিছু ডিটেল। তো এইগুলো আসলে যতক্ষণ পর্যন্ত আপনারা ক্লায়েন্টের কোনো কাজ করবেন না ততক্ষণ পর্যন্ত ক্লিয়ার হবেন না, বা আসলে ক্লিয়ার ভাবে বোঝা যাবে না। ঠিক আছে, তো যখন ক্লিয়ার হবেন বা ক্লায়েন্টের যখন কোনো দুই একটা কাজ করবেন, তখন এই ব্যাপারগুলো নিয়ে আপনারা আরো অনেক বেশি ক্লিয়ার হবেন।
তো আমি হচ্ছে দেখেন এটাকে আর একটু উপরে দেওয়ার ট্রাই করতেছি সবকিছুকেই। তবে জাস্ট একটু উপরে দিলাম, দেওয়ার পরে এই যে এখান থেকেও আমরা এটাকে একটু উপরে দেওয়ার ট্রাই করব, যেহেতু উপরে জায়গা আছে। মোটামুটি হয়ে গেছে, এখন জাস্ট এই সেম কাজটা করব। এই যে টেক্সট এবং শেপ, এই দুটাকে জাস্ট অল্টার প্রেস করে এটা ডুপ্লিকেট করব নিচের দিকে। অল্টার প্রেস করে এটা জাস্ট ডুপ্লিকেট করব, তাহলে কাজটা মোটামুটি শেষ। তো খেয়াল করেন, এটা হচ্ছে সেফটি এরিয়া, দেখেন এই যে এটা কিন্তু সেফটি এরিয়া। ট্রাই করব আমরা সেফটি এরিয়ার মধ্যেই রাখার, বা হচ্ছে সর্বোচ্চ গেলে এই যে প্রিন্টিং পর্যন্ত আমরা রাখতে পারি। লেখাটা যেন সেফটির মধ্যে থাকে, লেখাটা কিন্তু অলওয়েজ সেফটির মধ্যে রাখার ট্রাই করব। তো এখানে জাস্ট কি করব, সিগনেচার ক্লায়েন্টের বা হচ্ছে যে পাঠাচ্ছে এই ডকুমেন্টটা তার ক্লায়েন্টের কাছে, এখান থেকে জাস্ট দিয়ে দিব আমরা। ঠিক আছে, আর উপরে হচ্ছে একটা জাস্ট লাইন থাকবে, লাইন সেগমেন্ট টুল দিয়ে এটা আমরা করতে পারি। শিফট প্রেস করে লাইন সেগমেন্ট টুলে যাব, লাইন সেগমেন্ট টুল থেকে এটার স্ট্রোকের ভ্যালুটা 1 করে দিব। এটাকে স্ট্রোক করে নিলাম, দেন দেখেন 1 পিটিতে এরকম দেখায়। দুইটাকে সিলেক্ট করব, দুইটাকে সিলেক্ট করে এই যে এখান থেকে সেন্টার করব। মোটামুটি আমাদের কাজটা কিন্তু শেষ। ঠিক আছে, দেখেন আমরা সিম্পল টাইপের একটা ইনভয়েস রেডি করে ফেলছি। তো নরমালি ক্লায়েন্টের কাজগুলো আপনারা এভাবে করার ট্রাই করবেন বা এভাবেই হবে। তো আমরা হচ্ছে পরের যে একটা টপিক আছে, যেটার নাম হচ্ছে কি লেটার হেড, সেটাতে মুভ করতেছি। ওকে, তার জন্য এই এটা দুইটা ভিডিও হবে, একটা হচ্ছে লেটার হেডের এবং একটা ইনভয়েসের। তো ইনভয়েসের ভিডিওটা শেষ, তো এটাকে আমি সেভ করে দিচ্ছি। নতুন করে আবার এটা রেকর্ড করতেছি, যেটা হচ্ছে লেটার হেডের জন্য। ওকে, সো এটা অফ করে